নমস্কার বন্ধুরা, প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি ডোনাট বানানোর জন্য এখানে আমি এই কাপের 1.5 কাপ দুধ নিয়েছি। এরপরে এই দুধের মধ্যে আমি দিয়ে দেবো চিনি। এখানে আমি 50 গ্রাম মতন চিনি নিয়েছি, এখানে দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো ইস্ট, ওই 1 চামচ মতন ইস্ট এখানে দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছুকে খুব ভালো করে আমি এভাবে ঘেটে নেব। এরপর এখানে আমি দিয়ে দেবো একটা ডিম আর 2 চামচ মতন রিফাইন তেল। এই সব কিছুকে খুব ভালো করে একবার ঘেটে নেব। এখানে ঘাটা হয়ে গেলে এরপরে অল্প অল্প ময়দা দিয়ে আমি একটা নরম ডো তৈরি করব। একবারে আমি ময়দাটা দেব না, অল্প অল্প ময়দা দিয়ে আমি মাখতে থাকবো। তারপরে এরকম একটা নরম ডো তৈরি করব। তৈরি হয়ে গেলে এরপরে এটাকে আমি খুব ভালো করে মেখে নিয়ে এর মধ্যে 3 চামচ মতন বাটার এখানে দিয়ে দেবো। বাটারটা দেওয়ার পরে খুব ভালো করে ময়দাটার সাথে মিশিয়ে নেব। খুব ভালো করে মাখা হয়ে গেলে এটা ঢেকে রেখে দেবো 40 মিনিট মতন। ফিরে আসছি 40 মিনিট পর। দেখুন এখানে ময়দাটা একদম কি সুন্দর ফুলে উঠেছে। এটাকে আরও খুব ভালো করে মেখে নিয়ে আমি তারপরে লেচি তৈরি করব। আমি এগুলোকে আগে ভাগ করে নেব ছুরি দিয়ে। ছুরি দিয়ে ভাগ করে এক একটা অংশ তুলে আমি এগুলোকে লেচি বানিয়ে নেব। এগুলোকে আমি ভাগ ভাগ করে কেটে নেব এবং একটি একটি ভাগ তুলে এগুলোকে লই পাকিয়ে নেব। এখানে পাকানো হয়ে গেলে এগুলোকে আরও আমি 10 মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। তারপরে ফিরে আসছি 10 মিনিট পর। দশ মিনিট পর ঢাকনাটা তুলে দেখছি এগুলো আরেকটু ফুলে গেছে। এরপরে আমি এগুলোকে একটু চ্যাপটা করে নেব। চ্যাপটা করে মাঝখানে ঢাকনা দিয়ে এগুলোকে কেটে নেব। দেখুন একটা লেচিকে নিয়ে এভাবে মাঝখানে আমি ঢাকনাটা বসিয়ে এগুলো সব কেটে নিয়েছি। এরপরে আমি এগুলোকে ভাজার জন্য রেডি করে নেব। এখানে আমার মোটামুটি সমস্ত ডোনাট কাটা হয়ে গেছে। এবারে আমি একটা কড়াইয়ে তেল চাপিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার আগেই আমি এটাকে এখানে দিয়ে দেবো এবং একদম লো ফ্লেমে এগুলোকে ভাজবো। ভাজার সময় এগুলো আরও অনেকটা ফুলে যায়, তো ভালো করে আমি উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে রেডি হয়ে যাবে আমার ডোনাট। তো এগুলো আমি এমনিই পরিবেশন করব। তো আমার এই ডোনাটের রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমি দেখুন এভাবেই আমি সব ডোনাটগুলোকে একদম লো ফ্লেমে ভেজে নিয়েছি। দেখুন এটাও কি সুন্দর ফুলে উঠেছে। এটাকে এবারে উল্টে নেব, উল্টে আবারও খুব ভালো করে ভেজে নেব। তো দেখুন একটা ছিঁড়ে দেখাচ্ছি কত সুন্দর একদম সফট হয়েছে ডোনাটগুলো। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। ধন্যবাদ।